এবং বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে তারা কিছু বেঈমানকে বেছে নিয়েছে, যারা কোনোদিনই বিজেপির বিরোধিতা করবে না, আর করলেও সেটা লোক দেখানো। এরা মানুষের কথা বলবে না, কর্মীদের কথা বলবে না, এটা আমরা বলবো। মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আজও আমি হাওড়ার মিটিং করেছি, গতকালও বেহালার করেছি, পরশুদিনও গার্ডেন রিচ পোর্টে খিদিরপুরের করেছি, এরপর পরও আছে, তার আগেও করেছি। আমি এটা করে যাব। আমাদের কর্মীদের কোথাও মিটিং করার পারমিশন দেওয়া হচ্ছে না এলাকায়। যারা এলাকায় মিটিং করতে পারবেন না তাদের জন্য আমার অফিস উন্মুক্ত আছে। এখান থেকেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। এখান থেকেই সারা জীবন আমি 1984 সালে এমপি হওয়ার পর থেকেই, এবং তার আগেও আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমি এখান থেকেই কার্যালয় চালাতাম। সেদিন যদি করতে পারি, আজকেও করতে পারবো। আজকে কোনো পার্টিকে টার্গেট না করে আজকে আমাদের জোর করে হারানো হয়েছে। একদিন না একদিন তো সব প্রমাণ হবে, প্রমাণ হতে শুরু হয়েছে। এবং সমস্ত এজেন্সি, সেন্ট্রাল ফোর্স, আমি জানি না কোনোদিন না কোনোদিন তো এরা দিল্লি থেকে পাওয়ার থেকেও চলে যাবে। যেদিন দিল্লি থেকে পাওয়ার থেকে চলে যাবে, সেদিন মনে রাখবেন ভয় ইন হয়ে যাবে। আজকে যাদের ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে আইসি তাদের, আমি সরি, আমি পুলিশের সাথে কথা বলছি, কাজ করেছে, আমার লজ্জা লাগছে। আমি তাদের সম্মান করি, তাদের পরিবারকেও সম্মান করি, তারা একটা ফোর্স। আমি ফোর্সকে অলওয়েজ তার ন্যূনতম মূল্য দিই। কিন্তু যখন দেখি তারা বিজেপির কথায় সবাইকে গিয়ে ভয় দেখায়, এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি, এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ, গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে, আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি, আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি, এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন। এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছেন, এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামায়নি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম, কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন, তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজকে দেখতে হচ্ছে, আমি নানা রকম ইউটিউবে দেখছি, ডিজিটালে দেখছি, কেউ খালি ভাত, কারো পাতে একটু ডিম নেই, কারো নামে অন্নপূর্ণা ভান্ডারে সংবাদ মাধ্যমে যা দেখছি, হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গেছে, আর কেউ অন্নপূর্ণা ভান্ডার 1 মাস পেয়ে তারপরের মাসে আর পায়নি।
বা অনেকে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিল ওয়ার্কারদের, যারা রান্না করতো, যারা মিড ডে মিল দেখতো, একটা করে ডিম খাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতো, পেট ভরে দুটো ভাত খেত, কিছু সাথে করে নিয়েও যেত। এবং সেই জন্যই কিন্তু মনে রাখবেন, বেঙ্গলে ড্রপ আউট রেটটা প্রাইমারিতে আমরা 0 করে দিয়েছিলাম। আর আজকে সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররা কিছু করে খেত, তাদের আপনারা পছন্দ করতে পারেন, না করতে পারেন। আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে, হাঁটুন না, অনেক রাস্তা আছে। কলকাতাতে অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে, জেলায় জেলায়। কিন্তু বলুন তো, যে মানুষগুলো রুজি রোজগার কেড়ে নিয়েছেন আপনারা, জীবন জীবিকা কেড়ে নিয়েছেন আপনারা, লাখো লাখো মানুষ আজকে না খেতে পেয়ে মৃত্যু পথ যাত্রী হয়েছে। বারুইপুরে এত নৃশংস ঘটনা ঘটলো, শুধু বারুইপুর নয়। যারা বলছেন কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি, তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই, আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে, আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বলতে হয় বলুন, আমার কোনো আপত্তি নেই, কথা বলাটা তাদের অধিকার, তাদের স্বাধিকার। আমরা কারো অধিকার হরণ করিনি, স্বাধিকার হরণ করিনি। কিন্তু আজকে কোনো মানুষ ডিজিটালে একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বললে ইউটিউবারদের অ্যারেস্ট করা হচ্ছে। কেউ একটা কমেন্টস করলে ওদের বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না। ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান রিলিজিয়ন। আর রিলিজিয়ন মানে কি? হিন্দু ধর্ম নয়, হিন্দুত্ব। হিন্দু ধর্ম যদি হতো তাহলে বেনারস থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কাশী, কাশী থেকে আসাম, আসাম থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সর্বমঙ্গলা মন্দির থেকে পানিহাটি, প্রণামী বাক্স এবং মানুষের দেয়া ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, শ্রদ্ধা, পবিত্রতাকে আপনারা লুণ্ঠন করতেন না, সেটাও আপনারা করেছেন। আমি আজকেই ফেস টাইম লাইভ করছি এই কারণে, আপনারা জানেন শহীদ তর্পণ আমরা 40 বছর ধরে করে আসছি। এবারেও শহীদ তর্পণ আছে, কারণ আমরা প্রতিবার তাদের স্মরণ করি। নো আইডি কার্ড নো ভোট, এই লড়াইটা আমাদের ওয়ার্কাররা করেছিল আমি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। এবং সেই সময় আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আমার সামনে টিয়ার গ্যাস জ্বালিয়ে প্রায় 1 সেকেন্ডের মধ্যে গুলি করে মারবার জন্য আমার বুকে রিভলভার ধরা হয়েছিল। তখন আমার একজন মাত্র সিকিউরিটি ছিল, মাইতিবাবু, তিনি আজকে বেঁচে আছেন কিনা আমি জানি না, তিনি তখন নিজের রিভলভার খুলেছিলেন। এসব ঘটনা আমার মনে আছে বামফ্রন্টের আমলে। এটা বলবেন না বামপন্থী বন্ধুরা, আমি শুধু সিপিএম পার্টিকে বলছি, অন্য বামপন্থীদের বলছি না, কারণ তারা সত্যি প্রতিবাদ করতেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। সিপিএম এরও যারা প্রতিবাদী তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আপনারা এটা মনে রাখবেন, আপনারাও এসে মরিচঝাঁপি থেকে শুরু করেছিলেন। ডক্টর অনিতা দেওয়ানের কথা বামতলা কেউ ভুলে যাবেন না। 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে হত্যা করার কথা কেউ ভুলে যাবেন না। বিধান ভিআইপিতে গুলি চালানো, শান্তিপুরে কৃষক আন্দোলনে গুলি চালানো, শিক্ষক বিমলা দেখে হাওড়ায় গুলি চেলে হত্যা করা, রঘুনন্দন তিওয়ারিকে বেহালায় হত্যা করা, কুচবিহারে রবীন বিমান হায়দারকে হত্যা করা, সিঙ্গুর নন্দীগ্রাম তো অনেক পরে এসছে, হাওড়ার আমতায় 11 জনের হাত কেটে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে। তারপরে আস্তে আস্তে যতীনদা থেকে শুরু করে, খিতিদা থেকে শুরু করে, বিনয় চৌধুরী থেকে শুরু করে, তারা যখন প্রতিবাদ করতে শুরু করলেন, তখন তাদের আন্দোলনটা সিঙ্গুর নন্দীগ্রামে দেখেছেন আমাদের আন্দোলন কিভাবে আটকানো হয়েছে। ডবল ডেকার বাস দিয়ে পুরো লুম্পেন বাহিনী আজ যা করে বেড়াচ্ছে, সেদিনকে ওনারাও অ্যাসিড বাল্ব নিয়ে এসেছিলেন
আমার মুখে ঢালবেন বলে। রাতের পর রাত আমাকে অপেক্ষা করতে হয়েছে শুধু নন্দীগ্রামে যাব বলে। সিঙ্গুর আমাকে ঢুকতে না দেওয়ার জন্য 144 ধারা করা হয়েছে। আজকে সোনম ওয়াংচু যে অনশন করছেন তার আজকে 18 দিন হয়েছে। আমি তার স্বাস্থ্যের খবর নিচ্ছিলাম গতকাল। মনে রাখবেন আমি 26 দিন অনশন করেছিলাম যাতে কৃষি জমি জোর করে দখল করা না হয়। তারপরে আমরা ফিরিয়েও দিয়েছিলাম এবং আমরা কথা রেখেছিলাম এবং আমরা নতুন করে আইন করেছিলাম জমি কিনে নিতে হবে, জমি জোর করে কৃষি জমি দখল করা যাবে না। এরকম অনেক কিছু আছে। মানবিক অধিকার লঙ্ঘন করা যাবে না, লক আপ ডেথ করা যাবে না, এরকম অনেক আন্দোলন হয়েছে। আমি আমার জীবনে 21 দিন ধর্ণা দিয়েছিলাম মানবাধিকারের জন্য ধর্মতলায়। ভিখারি পাসওয়ান যখন নিখোঁজ হয় আমি ওখানে বসেছিলাম ভদ্রেশ্বরে জুট মিলের সামনে 3 দিন। আমি নিজে সিঙ্গুরে 14 দিন ধর্ণা করেছিলাম, আবার একবার করেছিলাম এবং 21 দিন মানবাধিকার ধর্ণা করেছিলাম ধর্মতলায়। তাছাড়াও আমি 26 দিন অনশন করেছিলাম মানুষের স্বার্থে। আর যখন করেছিলাম তখন আমরা খুব দুর্বল ছিলাম, কারণ 1997 সালে যখন আমি দলটা শুরু করি তখন আমার সাথে মাত্র একজন এমপি ছিলেন। তখন গিয়ে আমরা দলটা শুরু করেছিলাম, কিন্তু 1998 সালের 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম এবং মাত্র 1 মাস 22 দিনের মাথায় আমরা ইলেকশনে কন্টেস্ট করেছিলাম। কাউকে সিম্বলটাও চেনাতে পারিনি তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না এত। তা সত্ত্বেও মনে রাখবেন মানুষের মন জয় করেছিলাম এবং 1998 সালে আমরা 7টা এমপি পাই, পরে আর একজন হয় 8 জন। 1999 সালে আর একটা লোকসভার ইলেকশন হয়, ইতিহাস আমার মুখস্থ। তখনও কিন্তু মনে রাখবেন আমরা 9 জন এমপি পাই। তারপর 2004-এ আমি মাত্র একা হয়ে গিয়েছিলাম। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। যারা সেটিং করে ওয়াশিং পাউডার নির্মা হচ্ছেন বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তারা ছিল চোর আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। আর তৃণমূলের যারা সোনার খনি, যারা ভোগ করেনি, যারা ত্যাগ করেছে, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, বিএলএ, যারা কোনোদিন এমপি হয়নি, এমএলএ হয়নি, কাউন্সিলর হয়নি, পঞ্চায়েতের মেম্বার হয়নি, জেলা পরিষদ হয়নি, কিন্তু তারা রক্ত দিয়েছে, তারা না খেয়ে মিছিল করেছে, মিটিং করেছে, অনেককেই নেতারা বাদও দিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমি মনে করি তারা আজকে ফিরে এসেছে। এবং আমি একটা জেনারেশন তৈরি করিনি, আমি 3টে জেনারেশন তৈরি করেছি, আগেও আপনাদের অনেকবার বলেছি। এবং আমি মনে করি আমার সাথে যে জেনারেশনগুলো এখন আছে তারা আগামী দিন করবে, আমি তাদের মাথার উপরে ছাতার মতো থাকবো। এবং যতক্ষণ লড়াই শেষ না হচ্ছে কেউ আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করলে করে দেখুন। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন,
তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন।